দিচ্ছি। তুমি একটু একটু পেছনে একটু, হ্যাঁ একটু জাস্ট পিছনে দেখতে পাচ্ছি ক্যামেরাটা একটু ফ্ল্যাশটা। পরে বলবো। হবেই না, একটু পিছনে ওনাকেও দেখতে পাচ্ছি। ওই দিক থেকে করতে হতো ভিডিওটা। ওকে দিয়ে ও দাঁড়িয়ে আছে, ওকে তুমি করো। একদম ফ্রন্ট হয়ে যাচ্ছে। সব বলবো, মেকআপটা দেখো, আমি সব বলবো। আমি যখনই কোনো প্রোডাক্ট ইউজ করি একটা জিনিস ফলো করবে, যে হেভি প্রোডাক্ট কিন্তু ইউজ করি না, মানে প্রচুর বেশি, কারণ হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট কখনো বেশি লাগে না। সবচেয়ে মেন কথা হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট যখন আমি ইউজ করব তখন চেষ্টা করব যেন ক্লায়েন্টের স্কিনের সাথে সেটা ঠিকমতো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যায়, ঠিক আছে? ফার্স্টে যেটা আমি লাগালাম ওর স্কিনে সেটা হচ্ছে নিউট্রিলাইজার। নিউট্রিলাইজারিংয়ের কাজ কি হচ্ছে, আমাদের স্কিনে যদি হেভি কোনো স্পট থাকে, লাইট নয়, লাইটের ক্ষেত্রে আমরা কারেকশন ইউজ করি, হেভি স্পটের ক্ষেত্রে মানে হেভি ডার্ক সার্কেল রয়েছে বা হেভি তোমার কোনো রেডনেস রয়েছে, সেই ক্ষেত্রে আমরা নিউট্রিলাইজার কনসিলিং অ্যাপ্লাই করি। তাতে কি হয়, ওই যে জিনিসটা থাকে সেটা আমার স্কিনের সাথে মিক্সড হয়ে যায়। ওর কি হেভি দাগ আছে? ওর জন্য ওর চোখের তলাগুলো কালো। যখনই আমি ফাউন্ডেশন বসাবো চেষ্টা করব এই হেয়ার লাইনটা যেন আমার ঠিক থাকে।
আমি কি বলেছি, স্পঞ্জ, তুলি, এয়ার ব্রাশ সবই আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ফার্স্ট টাইম যখন আমরা শিখব বা প্র্যাকটিস করব, সবচেয়ে বেটার হচ্ছে আমাদের হাত। যখন আমি কোনো ক্লায়েন্টের মেকআপ করব, অবশ্যই 3 জায়গায় আমার খেয়াল রাখতে হবে, যেটা আমরা ওভারলুক করে যাই। একটা হচ্ছে এই পার্টটা, হেয়ারের যে হেয়ার লাইন আছে ফেসে, সেই পার্টটা। এক হচ্ছে কান, এক হচ্ছে গলা। দেখবে প্রত্যেকে চোখের নিচে অসংখ্য ছোট ছোট লাইন্স থাকে। সবসময় আমাদের চেষ্টা করতে হবে, যখনই আমরা এই সময় ফাউন্ডেশনটা টানবো, সবসময় ইনার কর্নার, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে। তাহলে কি হবে, এই যে লাইন্সগুলো রয়েছে, লাইন্সগুলোর ভেতরেও কিন্তু আমার ফাউন্ডেশন চলে যাবে। মানে বাইরের দিক থেকে ভেতরের দিকে। চোখের পাতাতেও তাই, সবসময়। কারণ আমাদের লাইন্সগুলো থাকে ভেতর দিক থেকে বাইরের দিকে। যদি আমরা অপোজিট দিকে টানি, তাহলে কি হবে, ফাউন্ডেশনটা এই গ্যাপগুলোতে ঢুকে যায়, আর হচ্ছে তার উপরেই থেকে যায়, জিনিসটা পরে ফুটে। চোখটা খোলো। মোটামুটি আমি এর একটা বেস তৈরি করে নিলাম। এবার আমি স্টার্ট করবো। সবার আগে আমি ড্রয়িং করবো একদম। যারা যারা আগের দিন আইব্রো ড্রয়িং দেখুন, দেখে নাও। না পারি না। হ্যাঁ
আচ্ছা, যখনই আমরা ক্লায়েন্টের উপরে কোনো কারেকশন বা কোনো কাজ করবো, মাথায় রাখতে হবে আমাদের হাতের প্রেশার যেন তার উপরে বেশি না পড়ে, কারণ আমরা মাথায় এরকম ধরে কাজ করি, তো যদি এটা খেয়াল না রাখি তাহলে আমাদের বডির পুরো প্রেশারটা কিন্তু ক্লায়েন্টের মাথার উপরে পড়বে। সেজন্য সেটা খেয়াল রাখতে হবে, প্রেশার যেন যতটা হালকা আমি নিজের প্রেশারটা যেন তার উপরে না দিই। কমপ্লিট আমার অ্যাড্রেস ড্রয়িং করা। এবার হচ্ছে আমি আইলাইনার স্টার্ট। আমার যদি মনে হয় আমি এখানে কিন্তু কনসিলিং দিয়ে আইব্রো যে বেস কনসিলার সেটাও দিতে পারি আইয়ের ক্ষেত্রে, কিন্তু আমি যেহেতু ফার্স্টে পুরো কনসিলিং করে নিয়েছি আমি আর সেখানে কিছু অ্যাপ্লাই করছি। আগে হাতে এরকম মিক্সড করে নিতে হবে দেখুন।